কেউ টাকা দিতেছে না, জোর করে মাটি ফালাইবার চেষ্টা করতেছে। আমরা জমির টাকা না পাইলে আমরা মাটি ফালাইতে দিব না। আমাকে ভয় দেখাইতেছে, আমাকে পুলিশ দিয়ে ভয় দেখাই আমাকে জমিতে মাটি ফালাইবার চাইতেছে। কাদের আগে ডাকা ছিল, এখন তার ছেলে দিয়ে আমাকে ভয় দেখাই আমাকে জমিতে মাটি ফালাইবার চাইতেছে। আমরা টাকা না পেলে আমরা জমিতে মাটি ফালাইতে দিব না। না পেলে আমি জমি ছাড়বো না, জোর করে তারা মাটি ফেলে বেঁচেছে শস্যর বইতে 15-16 মানে 15-16 শতাংশ। আমার 2 বিঘা জমিন ব্রিজের গোড়ায় পড়ছে, টাকা না দিলে আমি মাটি ফালিয়ে দিব না। এটা জোর করেই ফালিয়ে চেষ্টা দিছে। আমার ছেলেরও ভয় দেখায় ই করে, পুলিশটা ধরে নিব। আমার 2 বিঘা বুঝিতেছে, সঠিক বিচার চাই, সঠিক মূল্য চাই, তাছাড়া মাটি ফালিয়ে দিব না। স্যার কিন্তু বিক্ষোভ করুন না, বিক্ষোভ করে এদিকে সামনে দিকে যান একটু। কেউ টাকা দিতেছে না, জোর করে মাটি ফালাইবার চেষ্টা করতেছে। আমরা জমির টাকা না পাইলে আমরা মাটি ফালাইতে দিব না। আমাকে ভয় দেখাইতেছে, আমাকে পুলিশ দিয়ে ভয় দেখাই আমাকে জমিতে মাটি ফালাইবার চাইতেছে। কাদের আগে ডাকা ছিল, এখন তার ছেলে দিয়ে আমাকে ভয় দেখাই আমাকে জমিতে মাটি ফালাইবার চাইতেছে। আমরা টাকা না পেলে আমরা জমিতে মাটি ফালাইতে দিব না। আর তারা নোটিশ ছাড়া, আর তারা নোটিশ ছাড়া ছাড়বো না, ছাড়বো না। আর তারা নোটিশ ছাড়া, আর তারা নোটিশ ছাড়া ছাড়বো না, ছাড়বো না। বিভিন্ন মাদকের সাথে জড়িত, মাদক নিয়ে তার অনেক দল বল নিয়ে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখাইতেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং সঠিক আইনত ব্যবস্থা চাই। ধন্যবাদ। আমরা টাকা না পেলে আমাদের নিজস্ব কাগজপত্রওয়ালা জমি আমরা ছাড়বো না। আমাদের ন্যায্য মূল্য পাওনা পরিশোধ করে তার বুঝিয়ে দিতে হবে, তারপরে এটা কাজ করুক। আজকে আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের ডাকে কৃষকের টাকা এবং জমি অধিগ্রহণ ছাড়াই তার জোরপূর্বকভাবে এখানে মাটি ফেলতে চাচ্ছে। আমরা আমাদের টাকা এবং আর ধারা বাস্তবায়ন না হলে এবং কৃষকের টাকা আমরা না পেলে আমাদের জমি আমরা ছাড়বো না। এবং আপনাদের মাধ্যমে আমরা এই দাবি জানাই যে আমাদের কৃষক যাতে তাদের ন্যায্য ক্ষতিপূরণ এবং ন্যায্য পাওনা পায়, এবং এই কাদের টাকা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং তার ছেলে মাদক ব্যবসার সাথে জড়িত, এলাকার সকলকে ভয়ভীতি দেখাচ্ছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর আপনাদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তাকে যেন মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের শ্রমিক দলের সভাপতি পদ থেকে অতি শীঘ্র বহিষ্কার করা হয়। সে আগে প্রকৃতভাবে ডাকাত ছিল, এখন তার ছেলে এবং মোয়াজ্জেম দলমল নিয়ে বালিয়াবাজার চর মির্জাপুর সকল কৃষক ভাইদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এবং কি পুলিশ দিয়ে হয়রানি করার পায়তারা তারা করছে। এর আমরা তীব্র এবং কি আর ধারা বাস্তবায়ন না হলে আমরা আমাদের জমি ছাড়বো না। আমাদের এই দাবি সকলের কাছে আমরা এই প্রত্যাশা করছি। আল্লাহ।